আপনার হাতের মোবাইল ফোনটি বৈধ নাকি অবৈধ, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, সেটা কিভাবে আপনি চেক করবেন। এবং এই বিষয়ে আপনারা অনেকেই কনফিউশনে আছেন যে কিভাবে চেক করা যায় আপনার হাতের মোবাইল ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, এবং সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনার মোবাইল ফোনটি চেক করবেন অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। ওকে, তবে মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ওকে, তার জন্য প্রথমে আমরা আমাদের মোবাইলে চলে আসলাম এবং এসে ফোনের যে ডায়াল সেকশন সেখানে আপনাকে চলে আসতে হবে, এবং আসার পরে এখানে আপনাকে টাইপ করতে হবে *#06#, এটা লিখে আপনি যখনই ডায়াল করবেন, এবং ডায়াল করার সাথে সাথে কিন্তু আপনি ডিভাইস ইনফরমেশনে আপনার ফোনের যে আইএমই নাম্বার, এখানে দুইটি আইএমই নাম্বার থাকবে, এখান থেকে আপনি যে কোনো একটি এখান থেকে কপি করে নেবেন। অলরাইট, আমরা এখান থেকে আমাদের আইএমই নাম্বারটা কপি করে নিলাম। ওকে, ফার্স্ট অফ অল আপনাকে এই কাজটা করতে হবে। তারপর আপনার যে মোবাইলের মেসেজ সেকশন সেখানে চলে আসতে হবে, এবং এসে আপনাকে এখানে দেখেন নিচে কিন্তু এখানে স্টার্ট চ্যাট একটা বাটন রয়েছে, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে টুতে আপনাকে একটি কোড লিখতে হবে 16002, এটা আপনাকে লিখতে হবে। অর্থাৎ এই নাম্বারে আপনাকে একটি মেসেজ সেন্ড করতে হবে, এবং আপনারা কোন মেসেজটা সেন্ড করবেন বা কোন কোডটা সেন্ড করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি আবারও রিপিট করি, আপনাকে 16002 এই নাম্বারে একটা কোড সেন্ড করতে হবে, এবং কোডটা আপনি প্রথমে KYD লিখবেন। অর্থাৎ এটা আপনাকে প্রথমে লিখতে হবে, তারপর আপনার ফোনের যে আইএমই নাম্বার ছিল সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন। ওকে, আমি পেস্ট করে দিলাম। এই কোডটা আপনাকে জাস্ট 16002 এই নাম্বারে সেন্ড করতে হবে, এবং অবশ্যই আপনার ফোনে কিন্তু টাকা থাকতে হবে। মিনিট দিয়ে কিন্তু আপনি মেসেজটা পাঠাতে পারবেন না। ওকে, আমরা পাঠিয়ে দিলাম, এবং পাঠিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমাদেরকে একটি ফিরতি মেসেজ পাঠানো হয়েছে। ডিভাইসটির আইএমই বিটিআরসি এর ডাটাবেজে পাওয়া যায়নি। অর্থাৎ আমাদের যে ফোনটা সেটা আনঅফিসিয়াল। অর্থাৎ আপনার মোবাইল ফোনটি যদি অফিসিয়াল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনার ডিভাইসটির যে আইএমই সেটা কিন্তু বিটিআরসি এর ডাটাবেসে পাওয়া গেছে, এরকম একটি মেসেজ পাবেন। তো আশা করছি আপনি কিভাবে আপনার মোবাইল ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা আপনি চেক করতে পারবেন।